প্রেস মিডিয়া বন্ধুদেরকে আজকে বিশেষ একটা প্রেস রিলিজ করতে হচ্ছে। এটাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটা জিস্ট আমি বাংলায় প্রথমে বলে শোনাবো আপনাদেরকে, এরপর এটাকে একটু ব্যাখ্যামূলক করে ককবরককে বলবেন আমাদের জিএস শপথ দেববর্মা মহোদয়। আমি ভাইস প্রেসিডেন্ট আইপিএফটির পক্ষ থেকে বলছি, আগামী 15ই ডিসেম্বর 2025 ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটস বা সংক্ষেপে NFNS এবং ইন্ডিজিনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি আমরা যৌথ উদ্যোগে পৃথক রাজ্য গঠন এবং 125তম সংবিধান সংশোধন বিল 2019 পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই পাস করার দাবিকে সামনে রেখে নতুন দিল্লি যন্তর মন্তরে একদিনে যে সিট ইন ডেমনস্ট্রেশন আয়োজন করেছি। অনিবার্য কারণবশত তা রিশিডিউল করা হয়েছে। আগামী 15-12 ডিসেম্বর 2025 পরিবর্তে আগামী পার্লামেন্টের বাজেট অধিবেশনের পূর্বে অথবা বাজেট অধিবেশন চলাকালীন অর্থাৎ আগামী ফেব্রুয়ারি-মার্চ 2026 অনুষ্ঠিত হবে। আগামী 15ই ডিসেম্বর 2025 দিল্লি যন্তর মন্তরের সিট ইন ডেমনস্ট্রেশনের ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্টের সমস্ত রাজ্য থেকে NFNS এর প্রতিনিধি অংশগ্রহণ করার জন্য চূড়ান্ত প্রস্তুতির পরেও বর্তমান বিমান ও ট্রেন পরিষেবায় সংকট, বিশেষ করে ইন্ডিগো বিমান চলাচলের চূড়ান্ত সমস্যার কারণে শুধু বিমান চলাচলে নয় এমনকি ট্রেন পরিষেবাতেও মারাত্মকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। ত্রিপুরা থেকে আইপিএফটি পার্টির প্রায় 100 জন প্রতিনিধি অংশগ্রহণ করার টার্গেট আমরা রেখেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমাদের পার্টিসিপেন্টসের সংখ্যা বেড়ে গিয়ে 287 জন হয়েছে। অথচ বর্তমানে ইন্ডিগো সংস্থার কর্মচারীদের আন্দোলনের ফলে ট্রেন টিকিটের অনলাইনের বুকিংয়ের অপশন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে। ফলে আমাদের অংশগ্রহণকারীদের টার্গেটের অতিরিক্ত টিকিট বুকিং করার মতো বর্তমান পরিস্থিতিতে কোনো সুযোগ নেই। এইসব কারণেই ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটস আগামী 15ই ডিসেম্বর 2025 পরিবর্তে আগামী পার্লামেন্টের বাজেট অধিবেশনের পূর্বে অথবা বাজেট অধিবেশন চলাকালীন অর্থাৎ আগামী ফেব্রুয়ারি-মার্চ 2026 আয়োজন করার জন্য সিদ্ধান্ত আমরা নিয়েছি। আইপিএফটি প্রত্যেক ডিভিশন থেকে প্রতিদিন যারা ট্রেন টিকিট বুকিং এর জন্য নাম পাঠিয়েছেন তাদের টিকিটের ব্যবস্থা করা হবে এবং এখনো যারা নাম পাঠাননি বা পাঠানোর অবস্থায় আছেন তাদেরকে আমরা অতি সত্বর নাম পাঠানোর জন্য অনুরোধ করছি। টিকিট সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্বে আমরা আইপিএফটি পার্টির ট্রেজারার এবং ইউথ আইপিএফটির ট্রেজারারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে আগেই আমরা বলেছি, সেই দায়িত্ব এখনো বহাল রয়েছে। সকল অংশগ্রহণকারী প্রতিনিধিরা ট্রেন টিকিট বুকিং এর জন্য আইপিএফটির যে ট্রেজারার অর্থাৎ অমিত দেববর্মা মহোদয় এবং ইউথ আইপিএফটির ট্রেজারার রবি দেববর্মা মহোদয়ের সহিত যোগাযোগ করার জন্য আমরা আইপিএফটির পক্ষ থেকে অনুরোধ করছি। এই ব্যাপারে এখন এই প্রিয়জনের অংশ হিসেবে ককবরককে ব্যাখ্যা সহ বলে শোনাবেন আমাদের মাননীয় জিএস শপথ দেববর্মা মহোদয়।